মা আসছেন, বাঙালিদের জন্য এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে জমিয়ে শপিং। এই ভাইবটাই ম্যাচ করার জন্য আমরা আপনাদের নিয়ে যাব শাড়ি শপিংয়ে। যাব একজন পদ্মশ্রী প্রাপ্ত তাঁত শিল্পের রাজ দরবারে, সেখানেও দেখাবো শাড়ির কালেকশন। চলো নিয়ে যাই তোমাদের তাঁত শিল্পের বুকে, শান্তিপুরের হাটে। শাড়ি নেবেন? শাড়ি শাড়ি শাড়ি, দাদা শাড়ি লাগবে? তাঁতের শাড়ি লাগবে? 11 লাখ টাকা শাড়ি আছে। মা শপিং করছে, শাড়ি দেখছে। ওয়েলকাম টু ট্রাভেল ক্যারি ব্লগস। তো আগের ব্লগে তো তোমরা দেখলে যে আমরা কলকাতা থেকে কি করে শান্তিপুর এলাম, আর শান্তিপুরে এসে আমরা তারঙ্গিনীতে লাঞ্চ করলাম আর রিসর্টটা ঘুরে দেখিয়েছি। আর আজকে আমরা চলে এসেছি শান্তিপুর তাঁতের হাটে। এখানে শুধু তাঁতের শাড়ি না, এখানে সুতির শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, ফ্যান্সি শাড়ি, এরকম অনেক রকমের রেঞ্জের শাড়ি পাবে। আর এইটা ঘোরার পর আমরা যাব একটা স্পেশাল জায়গায়, যেটা সপ্তর্ষি তোমাদেরকে আগের ব্লগেও বলছিল, আর সেখানে একটা খুব নামকরা শিল্পীরও বসবাস আছে। তো চলো ব্লগটা শুরু করা যাক আর ঘুরে দেখি আজকে। ওই বিল্ডিং এই হাট চালু হবে, এই যে এই বিল্ডিংটাই হাট পুরো শিফট হবে, সেটাই বলছিল। ভাই মারিস না আমাকে। হ্যাঁ, কিন্তু পুরনো হাট এখনো সোজা। দাদা হাটটা কোনটা? এইটাই ঘোষ মার্কেট। ঘোষ মার্কেটই হাট। এইটা স্ট্রাকচারড হাট তো। এখানে হাটের পাশেই ঘোষ মার্কেট যে হাটটা, তার পাশেই একটা পার্কিং পেয়েছি। তো তোমাদেরকে সামনে থেকে পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। কত করে পার্কিং? 2 ঘন্টা 70। প্রগড় মহারাজা অফ নদিয়াস হাই স্কুলের একদম উল্টো দিকেই সাইকেল গ্যারাজ, কিন্তু এখানে টোটো গাড়ি সবই পার্ক হচ্ছে। চলে এসছি আমরা ঘোষ মার্কেট। এই দেখতেই পাচ্ছ, এই পুরো বিল্ডিংটা হচ্ছে ঘোষ মার্কেট। তো এটা একটা হাট, আর এর উল্টো দিকে আরেকটা হাট আছে, বঙ্গ তাঁত কাপড় হাট। হ্যাঁ রাইট। তো আপাতত আমরা ঘোষ মার্কেট হাটে ঢুকছি। এটা আমাদের জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমরাও মানে কোনো নলেজ নেই যে সামনে কি দেখতে চলেছি, কি আছে, কতটা বড় হাট, সেগুলো সব ভেতরে ঢুকেই জানতে পারবো। কত করে দাদা এগুলো? 300। সাইজ পাওয়া যাবে সব? ধুতিও আছে মনে হচ্ছে। হ্যাঁ ধুতিও গুলো। দাদা দেখছি একটু। এটা কি তাঁতেরই? সিনথেটিকের ওপর না? হ্যাঁ, এই এরম কাজ তাঁতের ওপর হবে না? না হবে, দেখাও। এগুলোই তো ওই কাঠপাতে সব পরে, লাল সাদা কিছু নেই, এগুলোই আছে ওই দিকটা। আর এইগুলো কত করে? 350 করে। আর এর থেকে একটু ভালো রেঞ্জের কি আছে? আচ্ছা, সরে 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 সরে। এইগুলো আমার বেশ ভালো লাগে, এই রংটা। ও আচ্ছা, তোমার উপর তো খুব ভালো লাগে। এগুলো কি তাঁতের? তাঁতের হ্যান্ডলুম। হ্যান্ডলুম। আর একবারও দেখতে পাবো না অরিজিনাল যে তাঁতের শাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম 3 তলা 4 তলা পুরোটাই এরকম হাট করা আছে। ওইখানে সিঁড়ি আছে, লিফটও আছে। লিফট আছে? হ্যাঁ, এই লিফট আছে। এখান থেকে অনেক মাল আমাদের কলকাতার দিকেই যায়। আমরা এই ফার্স্ট ফ্লোরে উঠলাম। এখানে শুধু তাঁত বলে না, এখানে হ্যান্ডলুম কটন, ওই যে লেখা আছে হ্যান্ডলুম কটনেরও অনেক শাড়ি আছে। ওয়াশরুম আছে। বাহ, তো গ্রাউন্ড ফ্লোরের থেকে এখানে একটু বেশি জমজমাট লাগবে। লিফট, এগুলো সুতির না এমনি? এই রং ছাড়বে না তো এগুলো? কত করে এগুলো? ব্লাউজ পিস আছে? তোমাদের যদি তাঁতের ওই খসখসানি ব্যাপারটা ভালো না লাগে, তো তোমরা এখানে হ্যান্ডলুম কটন, মানে একদম সুতির, এইগুলো যেমনি একদম নরম সুতির কাপড়, তো এইগুলোও এখানে পেয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরে থেকে ফার্স্ট ফ্লোরে দাম বেড়ে গেছে, রেঞ্জটা বেড়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক শাড়ি এরকম আছে যেগুলো তোমরা শান্তিনিকেতনের হাটে যে হ্যান্ডলুম শাড়িগুলো দেখো, সেগুলোও আছে। এই যে এইগুলো, এই দেখো দুর্গা, এইগুলো সব শান্তিনিকেতনের হাটেও থাকে। এগুলো কত দাম? 220। এই হলুদ রঙগুলো সুন্দর। ওরে বাবা রে,
ওটা কি ভালো লেগেছে কাজটা। কালোটা? হ্যাঁ। হ্যাঁ তো কি করে বলবো নেবো কিনা, একটু না দেখলে কি করে বুঝবো বলো। প্রথমবার এসছি এখানে, সব দোকানই ঘুরে দেখছি, এবার যেটা শেষ অবধি পছন্দ হবে। পাপা কি দেখছিস? সিলাপ কটন। এর থেকে নরম নরম হবে না? এটা এমনি দেখতে ভালো। 550। এর মধ্যে আবার দোকান আছে এগুলো। এটা লেহেঙ্গা, মানে এটা পুরো দোকান একটা হাটের মধ্যে। এগুলো যেমনি একদম ইয়ে স্টল, এটা আবার দোকান একটা। এগুলো কত করে গো? এইগুলো বেশি নরম ওইটার থেকে। হ্যাঁ 320। ওরে বাপরে, মারলো ঠোকা আমাকে। ওই সাইডটা চলো। এগুলো কি হাতে আঁকা গো, ফেব্রিক করা? হ্যাঁ মেশিনে ছাপানো। কত করে এগুলো? ডিজিটাল পেন এগুলো 300 করে। বাহ সুন্দর কাজ। বসেও আছে না? খুব সুন্দর কাজ। একটু ফ্যাসফ্যাসে আছে, পুরো সুতির না। না পুরো সুতির হবে না, সুতির হলে দাদা এটা কত করে? 320 টাকা জানি তো পাইকারি। বিভৎস নরম, আর খুব সোবার এন্ড অ্যারিস্টোক্র্যাটিক লাগছে আমার কাজটা। আমি এটা দেখাই, দুর্গাপুজো আসছে, এইগুলো সব শুরু হয়ে গেছে। মাকে ফোন করলাম বাবা, কিন্তু মা কেন নেবে না বলে দাও। আর দুর্গা মায়ের মুখটা যেটা মানে ইয়ে ছিল, ওটা মানে আঁচলের ওপর। এবার পুজোর মধ্যে তো আর খেয়াল থাকে না, আঁচল গুজে ওটার উপর বসা টসা এরকম হয়ে যায় ব্যাপারটা। তো মানে আমরা অপমানও করতে চাই না, কিন্তু জিনিসটা খুবই সুন্দর। জিনিসটা খুবই সুন্দর, নো ডাউট খুবই সুন্দর। মানে ওটাকে পরে একদম সুন্দর মতন মানে ক্যারি করতে হবে, ওটা করে কাজ করা বা ইয়ে করা হবে না। আর কোনো কালার আছে? হ্যাঁ ওটাই জিজ্ঞেস করতে গেলাম, দাদাই চলে গেল। এটা তো এই হলুদটা, নিচের হলুদটা কি এক না? নিচের হলুদটা, এটাতে কালো কালো আছে, আর নিচের হলুদটা হ্যাঁ। এগুলো সব কোনোটাই ব্লাউজ পিস নেই না? এখন আমরা 3 তলায় চলে এসেছি। আর এই যে এখানে দেখো, এখানেও একটা বড় কি বাজার আছে, জেম বাজার। আর 3 তলাটা আরো একটু ফাঁকা ফাঁকা। কোথায় বসে আছিস? হাঁটতে পারছিস না? আর প্রচুর হেঁটে ফেলেছিস, তাই আমি আর তুই বসে আছি এখন। মা শপিং করছে, শাড়ি দেখছে। এবার তাহলে তুমি বন্ধ করে দাও। এই শাড়িগুলো কত করে গো? 480। কি এটা রঙ্গবতী ইক্কতের ওপর কত এগুলো? আচ্ছা 320। অনেক শাড়ি বেশ সোবার আছে। এই শাড়িগুলো যেমনি খুবই সুন্দর দেখতে, একটু খসখসে টাইপের, মানে যেরকম তাঁত হয় আর কি। এখানে ওয়াশরুম তো আছে, কিন্তু ওয়াশরুমগুলো একদমই পরিষ্কার না। তো সোমানের যেহেতু টয়লেট পেয়েছিল, ওকে বাইরে নিয়ে গিয়ে টয়লেট করাতে হলো, তো এটা একটা প্রবলেম আছে এখানে। ঘোষ মার্কেট থেকে বেরিয়ে বঙ্গ মার্কেটে ঢুকছি। এখনো কিছু কিনিনি, কিন্তু অনেক কিছু শর্টলিস্ট করেছি, তা একবার দেখে নিই, তারপর কেনাকাটিটা করবো। নরম যা আছে সেটা একটা করে দেখো। পরে যাচ্ছি। আচ্ছা কোন কালারটা ভালো লাগছে বল? তো একদম নরম না হলে পড়তে পারে না আর কি। আচ্ছা ক্যামেরা দিচ্ছে, দাঁড়াও। এই মার্কেটটা মানে একদমই একটু মানে তেমন লোকজনও নেই। জানি না কালকে হবে কি না। হ্যাঁ সেই সানডেতে কি ব্যাপারটা দাঁড়ায়, ফিক্সচারটা কি দাঁড়ায় সেটা জানি না, কিন্তু আপাতত তো কেউ নেই। আর এই মার্কেটটার রেট ঘোষ মার্কেটের থেকে একটু কম। এখানে সিল্কের ওপরও লাল পাড় সাদা শাড়ি আছে, এটা দেখতে খুবই সুন্দর। 500 টাকা বলছে। সপ্তর্ষি বার্গেনিং। প্রথমবার এসেছি আমরা ভালোবাসায়। এখানে মা আর কাকিমণির শাড়ি নেওয়া হচ্ছে, মানে এভরিডে পরার জন্য, মানে পুজোতে পুজোর সময় পরার জন্য আর কি। কত বলছে এটা? 300 করে বলছে। এই একটু কমই দাও। কি গো দাদা, এখানে পাঞ্জাবি নিতে এসেছি আমরা। এই যে দেখো, এই পাঞ্জাবিগুলোই এখান থেকে গিয়ে তারপর কলকাতায় বিক্রি হয়। এগুলো হচ্ছে ঢাকাই কাপড়ের ওপর, জামদানি কাপড়ের ওপর। এইগুলো একটা সপ্তর্ষির, একটা সপ্তর্ষির বাবার, একটা স্তুবানের। ম্যাচিং নেওয়ার চেষ্টা হচ্ছে। বাবার একটু সবুজ পছন্দ বলে সবুজ নেওয়া হয়েছে। এবার আমার বাবারটা দেখা হচ্ছে। আর কাকারটা প্রবলেম হয়েছে, এটা 46। কাকাতে একটু লম্বা চওড়া, 46 হচ্ছে না। তোমাদের স্টোরটার নাম কি? গেট দিয়ে ঢুকেই
বাদিকে কুন্ডু বস্ত্রালয়, তোমরা আসলে এখানে পাঞ্জাবি পাবে ভালো ভালো। দেখি ওদিকটা দেখি ছোট হচ্ছে তো, এটাই ঠিক আছে একদম, মানে যদি 40 হয় এখানে 42 নিতে হবে। তো এই হচ্ছে আমাদের পাঞ্জাবি শপিং। জামদানি না হলো 4টে, সব বাবাদের জন্য আর একটা আমার পুচকে বাবার জন্য। আর এখন বিলিং চলছে, দেখি কত বিল করে। 1320 মানে 330 করে সব। এখানে দেবনাথ বলে একটা শাড়ির দোকানও আছে, এটা পুরো দোকান, এখানেও তোমরা অনেক শাড়ি পেয়ে যাবে। এগুলো জামদানি বলছে, এবার মানে একদম নরম আর কি, ডুপ্লিকেট জামদানি টাইপ, কিন্তু কাপড়গুলো খুব নরম, খুব নরম। তো এগুলো রংগুলো এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এগুলো আমার মা, আমার আর আমার বৌদির জন্য নিচ্ছি। 260 করে হলো সব। স্টোর নাম্বার দেখিয়ে দাও। ও স্টোর নাম্বার আছে না? আমার নাম প্রশান্ত কর, দেবী শাড়ি হাউসের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিদিভাই এই 3টে শাড়ি নিল, খুব ভালো লাগলো। আমার ফোন নাম্বার 7031576052। ধন্যবাদ। এই যে ঘোষ মার্কেট ঘোরা হয়ে গেল, এটা ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি, আর এবার যাচ্ছি আমরা সারপ্রাইজ হাটে। সারপ্রাইজ হাট না ওটা, জায়গা যেখানেও শাড়ি, টেক্সটাইল অনেক কিছু দেখতে পাবো। অনেক সাসপেন্স হয়েছে সকাল থেকে। তো ইট ইজ নাও টাইম রাজ খোলার। আমরা শান্তিপুর থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ফুলিয়া। এখান থেকে ফুলিয়া অ্যারাউন্ড 10-15 কিলোমিটার, বেশি সময় লাগবে না, 30 মিনিটসে পৌঁছে যাবো। ফুলিয়াতে কিছু ভালো ভালো জায়গার খোঁজ পেয়েছি, যেখান থেকে একটু হাই বাজেটের শাড়ি, যেটা আমরা পুজোর জন্য খুঁজছি, গিফট করার জন্য, সেইগুলো কিনতে পারবো। ফুলিয়াতে বীরেন কুমার বসাক, উনি হ্যান্ডলুমের আর টেক্সটাইলে, হাতের কাজে প্রচণ্ড নাম ওনার। ওনারই একটা দোকান আছে যেখানে খুব ভালো শাড়ি পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। রাজপ্রাসাদের মতো নাকি একটা বাড়ি আছে গ্রামের মধ্যে, হাতে করে যে তাঁতের কাজ, সেইটার সুযোগ হতে পারে জানি না, এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 5টা বাজে। দ্য লাস্ট ফিউ মিনিটস অফ দ্য ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যারা তোমরা শাড়ির জন্য এই ব্লগটা খুলেছো। আচ্ছা, ওখানে রাস্তা, ওখানে দেখবেন বীরেন বসাকের লোকই বসে আছে। আচ্ছা, ফুলিয়া বাস স্ট্যান্ড। তাহলে আমি ভাবলাম এটা কারখানা নাকি, সেটাই দেখতে এলাম। একদম রাস্তার ওপরে, মানে রাস্তা দিয়ে যেতে যেতেই এখানে চোখে পড়লো। কাকু এখানে বানাচ্ছে শাড়ি, তো সেটাই দেখতে এলাম। এটা কিসের শাড়ি? তাঁতের তো, সুতির শাড়ি। একটা শাড়ি 2 দিন লাগে বানাতে বাবা। ওগুলো সব বীরেন বাবু। ও এই দেখো কতগুলো এখানে। চলো যাই, যেখানে যাওয়ার জন্য এসেছি। যা বুঝতে পারছি এটা ওনার বাড়ি। এই পুরো পাড়াটায় কাজ চলছে, এই দেখো এখানে কাজ চলছে। ও কি সুন্দর! এটাও জামদানি কাকু? বালুচুরি, বাহ। এই হচ্ছে সুতোগুলো। এখানে একটা আওয়াজ পাচ্ছি, মেশিনের আওয়াজ মনে হচ্ছে। এখানে মনে হয় কোথাও মেশিনে হচ্ছে, দেখি মেশিনটা দেখি। এটা কি হচ্ছে? যা বুঝতে পারছি, ওনার এই গ্রামের প্রতি সব থেকে বড় অবদান হচ্ছে লোকাল এমপ্লয়মেন্ট। সব মানে পাড়ার সব ঘরে ঘরে দেখছি সবাই শাড়ি বানাচ্ছে। শুধু একা বড় হয়ে লাভ নেই, আশেপাশে সবাইকে নিয়ে ওঠো, অনেক কিছু শেখার আছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তুফান গাড়িতে ঘুমাচ্ছে। এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আর পিছনে মানে ওনার বাড়িরই মন্দির, জগন্নাথ, কৃষ্ণ, মহাপ্রভু, আর এটা রিটেল শপটা তো লেখা আছে। হ্যাঁ, আর এই পুরোটা ওনার বাড়ি, মানে যত দূর অব্দি চোখ যাচ্ছে, ওই পিছনের গ্লোবটা, এই পুরো করিডোর ওয়াকটা, পুরো পিছন অব্দি যেখানে যেখানে যাচ্ছে চোখ। আমার তো পুরো রাজপ্রাসাদ লাগছে সত্যি, মানে একটা গ্রামের মহল যেরকম হয়, হঠাৎ করে রাজপ্রাসাদ। বাপরে। আর বাই দ্য ওয়ে উনি হচ্ছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি। আর সব থেকে যেটা মানে বেস্ট পার্ট, যেটা আই ফিল, উনি পুরো মানে ওনার যত স্টাফ আছে, যত কারিগর আছে, পুরো এই গ্রামের মধ্যেই গ্রামের লোকেদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে খুব সাহায্য করছেন। এই পুরো বাড়িতে মাত্র 4.5 জন থাকেন। বীরেন কুমার বসাক, ওনার স্ত্রী, ওনার ছেলে, ছেলের বউ আর ওনাদের বাচ্চা। এই যে বীরেন কুমার বসাক পদ্মশ্রী অ্যাওয়ার্ডি। আমরা শাড়ি দেখবো কি, আমরা মানে বাড়িটা থেকে চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর বাড়ি। আরে বাবা, কত বড় অ্যাকোয়ারিয়াম! এই অ্যাকোয়ারিয়াম স্তুবান উঠলে দেখাতে হবে।
আচ্ছা এগুলো ওনার কাজ, যেগুলো ও সব এখানে ফ্রেম করা, এই যে হাতের বোনা নীনাকরি জামদানি। এটা হচ্ছে দোকানটা আর এটা হচ্ছে মন্দিরটা। উফ, মন্দিরটাও কি সুন্দর, কি সুন্দর মন্দিরটা। এখানে ছোট্ট রাধা গোবিন্দ, বাড়ির চারিদিকে এরকম ছোট ছোট কাঠের গেট করা, মানে এখান থেকে গ্রামের দিকে বেরোনোর জন্য। এখানে নানা রকমের সুতির শাড়ি, তাঁতের শাড়ি, জুটের কাজ, তসরের কাজ, এরম ধরনের সব শাড়ি পাবেন আর সব খুব নরম। খুব ভারী আছে। এটা যেমনি মটকা, এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখতে কাজটা খুবই সুন্দর। মানে শাড়ির ভিডিও করা অ্যাজ সাচ অ্যালাউড না, কিন্তু আমরা এখান থেকে পারমিশন নিয়ে এলাম। এবার এখানে আমরা অনেক 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 শাড়ি অলরেডি দেখে নিয়েছি। এটা একটা মটকা শাড়ি, এটা ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু মানে মটকার কাপড়টাই হচ্ছে এরকম একটু খসখসে টাইপের, তো এটা শিওর না মা পরবে কিনা। তাছাড়া এটা কত রেঞ্জ? 14,500। আর সেরমই আমরা শুরু করেছিলাম এখানে কত টাকা দিয়ে, এটা প্রথম যেটা 900 টাকা দিয়ে শুরু করেছিলাম, তো আমরা এখন 14,000-এ পৌঁছে গেছি। আর মাঝখানে আমাদের পছন্দ হয়েছে এই শাড়ির কাজটা খুব পছন্দ হয়েছে, যেহেতু অনেকটা কাজ ভরাট করে আছে। আর এই শাড়িটাও পছন্দ হয়েছে এখানে, মানে এটা বডিটা প্লেন আছে কিন্তু আমার এই কাজটা খুব সোবার লেগেছে। এই কালো শাড়িটাও বেশ জরি কাজ আছে, এগুলো সব সুতির ওপর একদম নরম কাপড়। আর এটা তো খুবই ভালো লেগেছে, এত ব্রাইট কালারটা। এটার রেঞ্জ কি আছে? 3700। আর এই কালোটা 3000। আর এটা কি বললে? 2500। আচ্ছা, সব এরম রেঞ্জেরই আছে। আর কোয়ালিটি একদম মানে কোনো কথা হবে না, বিভৎস নরম। এটা কত বললেন? 3250। থ্যাংক ইউ দিদি। আরও আমরা দেখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি চুজ করলাম। আচ্ছা, ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন, এটা দুর্গাপুজো অবধি ভ্যালিড এই অফারটা, 10% অফ। আর ওই যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মশ্রী পেয়েছিলেন উনি। চেষ্টা করবো এনার সাথে কথা বলার। তার আগে এখানে একটা ডেমো। ওরা শাড়ি কিনছে, যারা একটু শান্তি খুঁজতে এখানে আসতে চাও, এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। লাইট জ্বালাতে আরো সুন্দর লাগছে জায়গাটা। ওইদিকে এখনো সিলেকশন চলছে, কিছু কিছু শর্টলিস্ট হয়েছে এইদিকে। এইগুলো সব ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেতে সাজানো আছে, কিন্তু হ্যাঁ এটা মারা পড়বে কিনা বলতে পারছি না। একটু গর্জিয়াস, বেশি কাজ আছে কিন্তু নো ডাউট ভালো। ও বাবা, এটার এতগুলো স্যাম্পল আছে। হাটে গিয়ে যেটা প্রবলেম হচ্ছিল, অনেক কিছু ডুপ্লিকেট ছিল, তো একটু কোয়ালিটি নিয়ে প্রবলেম হচ্ছিল। এখানে কোয়ালিটি নিয়ে মানে জাস্ট চোখ বন্ধ করে। হ্যাঁ, এবার প্রাইসটা হয়, I mean, they have earned the right to price it like yeah, বাট কোয়ালিটি নিয়ে জাস্ট না, যেটাতে হাত দিচ্ছি ইটস লাইক মালমাল সফট। আচ্ছা, তো ওনারা বলছিলেন অনেকে এখানে এসে বিয়ের তত্ত্বর জন্য শাড়ি নেয়। এবারই ওনারা স্পেশালি বেনারস থেকে বেনারসি আনিয়েছেন, তো সেইটার কালেকশনও 11 লাখ টাকা শাড়ি আছে, কিন্তু মানে শাড়িটা একদম রুমালের মতন ওয়েট আর কি, কোনো ওয়েট নেই শাড়িটা। এটা হচ্ছে মাসলিন কাপড়ের ওপর, এটার দাম কত? 25-30 হাজার টাকা দাম এটা। এগুলো চুড়িদারের পিস। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। এগুলোর তোমরা অনেক কালার রেঞ্জ পেয়ে যাবে, তো কালার নিয়ে একদম চিন্তা করতে হবে না। এখানে 2 পিস 3 পিস সব চুড়িদারের সেটও আছে। চলো আবার নিয়ে নিই নাকি? চলো। আচ্ছা, এখানে 3টে শাড়ি সিলেক্ট করেছিলাম, তো এটা তো কনফার্ম আছে, এটা সপ্তর্ষির মায়ের জন্য নিলাম। আর ফার্স্টে এটা সিলেক্ট করেছিলাম, এটারও কাজ অনেক সুন্দর, খুবই সুন্দর ইনফ্যাক্ট। তারপর হঠাৎ এটা চোখে পড়লো, আর এই রংটা এত সুন্দর আর কাজটা এত সোবার, যেরকম কি আমার মা পছন্দ করে। এবার এটাও পছন্দ আমার হচ্ছে, এটাও পছন্দ হচ্ছে, তাই একটু কনফিউজ ছিলাম। আর তো আর আমি নেব না, তো আমি দুটোই নেব, আর নেব না, তো সেই জন্য একটু কনফিউশন হচ্ছিল। বাট ঠিক আছে, লাস্ট অবধি আমরা এটা নিলাম আর আমরা এটা নিলাম। এই যে এগুলো সব সুতির ওপর কাজ করা। চলো ফাইনাল। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2900 আর এটার প্রাইস হচ্ছে 3700। হ্যাঁ, মানে এর ওপর ডিসকাউন্ট বসবে। তো আমাদের বিলিং ডান, এবার আমরা যাব স্যারের সাথে কথা বলবো। মানে ফার্স্ট টাইম লাইফে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের সাথে আই এম নার্ভাস। স্যার, মানে ইটস আ হিউজ অনার আপনার সাথে দেখা করা। কোথায় থাকেন আপনারা? ব্যারাকপুর। আমরা শান্তিপুরে এসেছিলাম,
কিন্তু আপনার এখানে অনেক কিছু জানতে পারলাম, যেটাতে আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি। গ্রামবাসীদের সাথে কথা বলেছি, আমরা সবাই আপনার নাম বলেছেন। তো আপনারা যে সবাইকে হেল্প করছেন এই ইন্সপায়ারিং জার্নিটার জন্য, আপনার কাছে আসা, ইন্সপায়ার্ড হয়ে তারাও চেষ্টা করে আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বীরেন স্যারের সাথে কথা বলে বেরোলাম আমরা মানে উনি যে এতক্ষণ সময় দেবেন আমাদেরকে আমরা সত্যি এক্সপেক্ট করিনি। খুবই ডাউন টু আর্থ লোক। রাস্তায় আস্তে আস্তে আমাদের দুটো শ্রেণীর লোকেদের সাথে দেখা হয়েছিল। কিছুজন তো বীরেনবাবু করে পাগল, আবার কিছুজন ওনার মানে অপোজিট, যে না ওখানে যাবেন না, ওখানে যায় নাকি। তো এসে দেখলাম যে না, অ্যাকচুয়ালি ওনার জন্য পাগল হওয়ার মতনই কাজ করেন উনি। অনেক কিছু জানতে পারলাম ওনার স্ট্রাগলের ব্যাপারে, ওনার পুরো এই 60 ইয়ার্স এই লাইনে আছেন, কোন কোন পার্টির সাথে কাজ করেছেন, কি মানে উনি অনেক কিছু বললেন। উই ফিল ভেরি অনার্ড। চলো এবার বেরোই, বাড়ি যাওয়ার পালা। টোটোতে যাবো? আচ্ছা। ওনার সাথে কথা বলে এটাও জানতে পারলাম এখন ওনার আন্ডারে 2000 থেকে 3000 কারিগর আছেন। ওনার 4-5টা স্পেশাল ডিজাইনার আছেন যারা সারাক্ষণ নতুন নতুন ডিজাইন বানিয়ে যাচ্ছে। ওর মধ্যে কিছুজন আবার ইন্ডিয়ার বেস্ট ডিজাইনারদের কাছে গিয়ে ট্রেনিং নেয়, তারা একদিন করে ক্লাস করে আসে। মানে অনেক কথা বলেছেন। 11 লাখ টাকার শাড়ি আছে একটা, সেটার মধ্যে মানে পুরো মহাভারতের স্টোরি উইভ করা, একটার মধ্যে পুরো গণেশের একটা কাজ করা, পুরো শাড়িটাই মানে হাতের কাজ করা। আর কোয়ালিটি নিয়ে উনি বললেন কারিগরদের হাতের কাজ দেখেই উনি অ্যাপয়েন্ট করেন, কারণ ওনার জন্য কোয়ালিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর সেটা তো আমি ঢুকেই শোরুমে আপনাদেরকে বারবার বললাম যে মানে যে কোনো জিনিসে হাত দাও, কোয়ালিটি অসাধারণ। আয়ুর দাবি এখানে টোটো চালাতে হবে, তাই আঙ্কেল খুব সুইট, আঙ্কেল আয়ুর জন্য একটু টোটোটা চালিয়ে ওকে সামনে অবধি নিয়ে যাচ্ছে। যশ খ্যাতি কামিও উনি গ্রামেই ফিরে এসেছে। সেটা জিজ্ঞেসও করলাম, উনি বললেন যে দাদা কলকাতা থাকতে পেয়েছেন, উনি আর ওনার ভাই চলে এসেছেন ফেরত। যা করব নিজের দেশের মাটিতেই করব। এখন 7:30 বাজে। খুব 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 ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। এখানে এসো, আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করো, আমরা যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই।